ইউটিউব ক্রিয়েটার মিটের পরে আমরা ক্রিয়েটারেরা একটা ছোট্ট মিট আপ করি এই রবিবার আলদো ক্যাফে বলে সেক্টর ওয়ানের একটা ক্যাফেতে। মিট আপটা ছোট হলেও এখানে কিন্তু আমরা একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে গেলেই দেখতে পাবে। আগে বলি ক্যাফেটা ক্যাফেটা ছিল দুর্দান্ত, যেমন লোকেশন তেমনি সুন্দর। আর এই দেখো, বাচ্চাদের বসানোর জন্য একটা চেয়ারও ছিল। আমার ক্রিয়েটার ফ্রেন্ডরা আগেই ওখানে পৌঁছে গিয়েছিল। আমি যেতে যেতেই আগে অর্ডার করে দিই দার্জিলিং টি। তারপরে আমাদের সাথে গল্প করতে এসেছিলেন এই ক্যাফের ওনার মৌসুমী দি। আমরা তার সাথে প্রচুর আড্ডা মারি। তার ক্যাফে কিভাবে তৈরি হলো, ক্যাফের পিছনের হিস্ট্রি, সবকিছু ছিল ভীষণ ইন্সপায়ারিং। তারপরে ঘুম পাড়িয়ে দিলেন। পাড়ানোর পরে আমাকে কাঁদতে সাহায্য করলেন। আমি কাঁদতে পারছি না, কারণ মৌসুমী দি ওনার সদ্য অ্যাটেন্ড করা একটা হিলিং থেরাপির কথা বলছিলেন, আর আমরা সেটা মন দিয়ে শুনছিলাম। এই হচ্ছে নেক্সট আমার ছিল ফটো আর ভিডিও তোলা। একদম পিঙ্ক, মানে কতটা অবসেসড, পিঙ্ক ড্রেস, পিঙ্ক কম্বো পিঙ্ক। ভাই সবথেকে বড় কথা, ট্রেনে ট্রাভেল করার সময় কি করে হাওয়ায় বুঝতে পারি না। এই বলি আমি একটু ভিডিও করতে চাইছো। তোমরা আমাদের আলোচনা শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে কি লেভেলের আড্ডা মারছিলাম আমরা, আর আলোচনার টপিকগুলো কি কি ছিল। এরপরে বলি ফুডের কথা। খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ টেস্টি ছিল। এরপরে আমি অর্ডার করে দিই দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ টি, আর ওর সাথে দেখো কি সুন্দর একটা টাইমারও দিয়েছিল। এই টাইমারটা দেখে তোমরা বুঝতে পারবে কতক্ষণ অবধি তোমাদের চাটাকে ভিজিয়ে রাখতে হবে। চাটা টেস্ট করলে বুঝতে পারবে যে কি জিনিস। মনে হচ্ছে সত্যি সত্যি যেন দার্জিলিংয়ের কোনো একটা পাহাড়ে বসে চা খাচ্ছি। শুধু পাহাড়টারই অভাব ছিল জানো, বাকি সব এমবিয়েন্স দার্জিলিংয়েরই ফিল করাচ্ছিল। আর এরপরে আমাদের জন্য চলে আসে লাইভ টিরামিসু, তাও আবার ক্যাফের পক্ষ থেকে। এরম ভাবে টিরামিসু সকালবেলা black বানিয়ে coffee না হলে আমাদেরকে চলেই না। সদ্য সদ্য সার্ভ করতে আমি কোথাও দেখিনি। টেস্টটাও ছিল অসাধারণ, কারণ চিজ, টিরামিসু সবকিছুই ছিল খুব ফ্রেশ। উই এনজয়েড দ্য অ্যাম্বিয়েন্স, উই এনজয়েড দ্য ফুড, উই এনজয়েড দ্য কোম্পানি। দারুণ ছিল ওই দিনটা। প্রিপারেশন কমপ্লিট হওয়ার সাথে সাথেই যদিও টিরামিসু হাওয়ায় উড়ে গেছিল। সবাই যে যার মতন ওয়ান বাইট নিয়ে শেষ করে ফেলেছিল। ভাই আহা আহা, সবাই যেভাবে ওদিকে তাকিয়ে আছে সাথে সাথে খেতেও পারছে না। আমাদের এই পাড়ায় কেউ দিতে পারেনি ঠিক করে নে। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা মিট করবে আর ফটো ভিডিও হবে না, সেটা তো হতেই পারে না। 200খানা রিল আর 3000খানা ফটো আমরা টোটাল তুলেছিলাম। দেখো, এখানে শুক্লা আর ঋদ্ধি একসাথে রিল বানাচ্ছে। সেই রিলটা এখন ইনস্টাগ্রামে এসেও গেছে। আর এদিকে আমাদের পেমেন্ট চলছে। ভাই কি সুন্দর খেতে, কি ভালো লাগছে দেখতে। ঠিকই, ক্যাফে আর ওয়েদার দুটোই ছিল অসাধারণ। এরপরে আমার একটা পার্সোনাল ব্র্যান্ড শ্যুট ছিল, সেটা আমি করে নিচ্ছিলাম, আর তার কিছু ক্লিপ দেখতেই পাচ্ছ। এদের সাথে একটা ক্রিয়েটার মিটে আলাপ, আর তারপরে এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে ভাবতেই পারিনি। কি জানি, ফ্রেন্ডশিপ হয়তো এইভাবেই স্টার্ট হয়। তারপরে দিনের শেষে আমরা সকলে একে অপরকে বাই করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দিনটা এত সুন্দর কেটেছিল যে বলার ভাষা নেই আমার। স্পেশাল কিছু বন্ধু যেন এরকমভাবেই আমাদের জীবনে চলে আসে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।